নমস্কার, স্বপ্ন আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। ডার্বি বাতিল করছিস কর, জাস্টিস ফর আরজি কর, এই স্লোগানকে সামনে রেখে আজ মধ্য হাওড়ায় কদমতলায় পথে নামলেন মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের সমর্থকেরা। উল্লেখ্য, আরজি কর কাণ্ডে রবিবাসরীয় আজকের ডার্বি বাতিল করেছে প্রশাসন, আর তাতেই ক্ষুব্ধ দুই পক্ষের সমর্থকেরা। এদিন বেলা 12টা নাগাদ হাওড়ার কদমতলা বাস স্ট্যান্ড থেকে পাওয়ার হাউস মোড় পর্যন্ত জার্সি পরে রাস্তায় নামেন দুই দলের সমর্থকেরা। সঠিক দোষীদের চিহ্নিত করা ও তাদের কঠোর শাস্তির দাবিতে উঠল স্লোগান। শুধু ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সদস্যরা ছাড়া প্রচুর সাধারণ মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে এই পদযাত্রায় অংশ নেন। বেশ কয়েক ঘন্টা নিখোঁজ থাকার পর পুকুর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হলো নিথর বৃদ্ধের দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো হাওড়া জগৎবল্লভপুর এলাকায়। মৃতের নাম তপন মণ্ডল, বয়স 65 বছর। সূত্রের খবর, গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তপন বাবু। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর না পেয়ে বাড়ি ফিরে যান। এদিন সকালবেলা এলাকারই পুকুর থেকে ওই ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের সদস্যরাও। প্রশাসনকে খবর দিলে জগৎবল্লভপুর থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় দেহ। উল্লেখ্য, পুকুর পাড় থেকে একটি নোট মিলেছে। প্রশাসনিক আধিকারিকদের প্রাথমিক অনুমান খুন নয়, আত্মহননের পরিণতি হতে পারে। শুরু হয়েছে তদন্ত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে বাংলাদেশে অবস্থান করলেও আগামী 24 ঘন্টায় যা ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করবে। শক্তি বাড়িয়ে যা পশ্চিমবঙ্গ হয়ে এগোবে ঝাড়খণ্ডের দিকে। এরই জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই নাগারে বৃষ্টির জেরে নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে মধ্যরাত থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টির জেরে শিয়ালদহ মেইন শাখায় বিকল সিগন্যালিং ব্যবস্থা, যার ফলে খড়দহ স্টেশনে লাইনে দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেন। চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। এই যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার এগুলো নিচ্ছেন, তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। একদম রাজ্যবাসীর কাছে এবং দেশবাসীর কাছেই আমার এই আবেদন রইল। আমাদের সব হারিয়ে গেছে, আর কিছু হারানো। যখন মুভমেন্ট হয় তখন প্রশাসনকে তো প্রশাসনের দায়িত্ব পালন করতে হবে। তাদেরকে তারা তো এনশিওর করার চেষ্টা করবেনই যে যাতে যান চলাচল স্মুথ থাকে, যাতে মানুষের হাঁটা চলা স্মুথ থাকে, বা যাতে প্রচুর জমায়েত না হয়ে হয়। এবার এটা একটা নেগোসিয়েশনের বিষয়। এটা প্রশাসনের সঙ্গে যারা আন্দোলন করছেন বা যারা আমাদের মতো যারা শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন, এটা প্রত্যেকের একটা নেগোসিয়েশনের বিষয়, এটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। এবং এখনো অবধি কোথাও সরাসরি প্রশাসনের যে মুখগুলি তাদের কাছ থেকে কিন্তু সরাসরি এই কোথাও খুব বিরাট বাধা দেওয়া হয়েছে এমনটা নয়। কিন্তু ডেফিনেটলি প্রশাসন কি আর চাইবে যে গোটা শহর যানজটে বা স্তব্ধ হয়ে যাক আন্দোলন বা প্রতিবাদে? তারা তো চাইবে না। এইটা সবসময়তে যে কোনো প্রতিবাদ, যে কোনো আন্দোলনের ইতিহাস এটাই হয়ে থাকে যে প্রশাসনের সঙ্গে একটা নেগোসিয়েশন বা একটা আন্ডারস্ট্যান্ডিং এ যেতে হয়। সম্প্রতি সোদপুরের লোক সংস্কৃতি ভবনের নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। সঙ্গীত যোগমের পরিচালনায় আয়োজিত ভারতের সংস্কৃতির অন্যতম ঐতিহ্য শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে বাংলার বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। শুধু বাংলারই নয়, সুদূর মহারাষ্ট্র, পুনে ইত্যাদি রাজ্য থেকেও উচ্চাঙ্গ সঙ্গীতের কণ্ঠশিল্পী এবং বাদ্যযন্ত্র শিল্পীরা উপস্থিত ছিলেন। আর তাদের কণ্ঠসঙ্গীত এবং তবলার যুগলবন্দিতে উপস্থিত শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগী শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আশিস সেনগুপ্ত এবং উষসী সেনগুপ্ত জানান, প্রতি বছরই তারা এমন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। তবে এবছর অন্য রাজ্য থেকেও বিশিষ্ট হারমোনিয়াম বাদক শিল্পী, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীরা এসেছেন। তাদের একমাত্র উদ্দেশ্য এই সময়কালেও উচ্চাঙ্গ সঙ্গীতকে বাঁচিয়ে রাখা এবং উজ্জীবিত করা। শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।